হে আল্লাহ, কি সর্বনাশা ঝড় দিলে! আজ বুঝি আর ঘরে ফেরা হলো না, কিন্তু ফিরেই বা কি হবে? সেই তো অন্ধকার শূন্য ঘর। একটা সন্তান যদি থাকতো, অন্তত আব্বা বলে তো ডাকতো। এই শূন্যতা বুকে বড় বাজে। ওটা কি? একটা ঝুড়ি। ভেতরে তো বাচ্চার কান্নার আওয়াজ। হে আল্লাহ, এই কাল রাত্রিতে কোনো পাষাণ এই ফুলের মতো তো শিশুটাকে নদীতে ভাসিয়ে দিল। না, দেরি করা যাবে না। আহারে, কি মিষ্টি মুখ! তোর কান্না শুনে তো পাথরও গলে যাবে রে মা। আজ থেকে তোর আর কোনো ভয় নেই। আল্লাহ তোকে আমার শূন্য কোলে পাঠিয়েছেন। আজ থেকে আমিই তোর আব্বা, আমিই তোর আম্মা। তোর নাম রাখলাম নুরি। আব্বা, আজ আবার তুমি নিজে না খেয়ে সব মাছ বাজারে বিক্রি করে দিলে, তাই না? আমার জন্য এত সুন্দর জামা আনলে, অথচ নিজের গায়ে ছেঁড়া গামছাটাও বদলালে না। আমি কিন্তু এবার সত্যিই রাগ করব। আরে পাগলি মেয়ে, রাগ করিস না। তোকে নতুন জামায় রাজকন্যার মতো দেখলে আমার পেট এমনিই ভরে যায় রে মা। তুই একবার হাসলে আমার সব ক্লান্তি উড়ে যায়। তুমি জানো আব্বা, ছোটবেলায় যখন আমার খুব জ্বর হতো, তুমি সারা রাত জেগে মাথায় জলপট্টি দিতে। কত রাত বুকে নিয়ে নদীর পাড়ে হাঁটতে, যাতে আমি ঘুমিয়ে পড়ি। তুমি দুনিয়ার সবচেয়ে ভালো আব্বা। ওসব তো আব্বার কর্তব্য রে মা। সন্তানের জন্য এটুকু না করলে কি আব্বা হওয়া যায়? ও করিম, তুই তো এখনো জোয়ান মানুষ। আবার একটা বিয়ে শাদি কর, নিজের সংসার পাত। পরের ঘরের একটা মেয়েকে এত আদরে মানুষ করে, শেষে কি পাবি শুনি? নিজের রক্তের তো কেউ নেই তোর, এত মায়া বাড়িয়ে লাভ কি? রক্তের সম্পর্ক দিয়ে কি হয় গো বুবু? নুরি আমার নিজের পেটের সন্তান না হোক, ও আমার হৃদয়ের টুকরো। আব্বা আম্মা তো সেই যে বুকে আগলে রাখে, না খেয়ে খাওয়ায়। শুধু জন্ম দেওয়াটাই তো সব নয় গো। জোহরা, আমার শরীরটা শেষ হয়ে যাচ্ছে। 2 ছেলেকে অকালে হারালাম, এখন আমিও চলেছি। এত বড় জমিদারি, কিন্তু এর উত্তরাধিকারী আর কেউ রইল না। কোন পাপে আমরা এমন শাস্তি পাচ্ছি? চুপ করো তো, অমন অলক্ষণে কথা মুখে এনো না। কোনো বড় পীর ফকির ডেকে তাবিজ করালেই সব ঠিক হয়ে যাবে। তোমাদের এই দুঃখ কোনো সাধারণ দুঃখ নয় জমিদার গিন্নি। এ হলো এক ভয়ঙ্কর পাপের শাস্তি। আজ থেকে ঠিক 16 বছর আগে এক ঝড়ের রাতে এই বাড়িতে এক কন্যা সন্তান জন্মেছিল, কিন্তু এক ভণ্ড গণকের কথায় ভয় পেয়ে সেই নিষ্পাপ শিশুকে ঝুড়িতে ভরে পদ্মার জলে ভাসিয়ে দিয়েছিলে, মনে পড়ে? আপনি আপনি এসব কি করে জানলেন? কেউ তো জানে না। ওই গণক বলেছিল মেয়েটা অলক্ষণে ও নাকি বংশের সর্বনাশ করবে। আমি তো শুধু আমার সংসার বাঁচাতে চেয়েছিলাম। সেটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। যে মেয়ে বংশের আলো হতে পারত, কুসংস্কারে অন্ধ হয়ে তাকেই মৃত্যুর মুখে ঢেলে দিলে। সেই শিশুর বদদুয়াতেই আজ তোমাদের বংশ নিভে যাচ্ছে। তবে জেনে রাখো, সেই মেয়ে আজও বেঁচে আছে, সেই গ্রামেই আছে, খুব কাছে। তবে মনে রেখো ইব্রাহিম, যদি সত্যিকারের অনুতাপ আর নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে তাকে আপন করতে পারো, তবেই এই বিপদ কাটবে। আর যদি আবার কোনো স্বার্থ বা পাপ মনে আনো, তবে এর ফল আরও ভয়ঙ্কর হবে। ওই লকেটটা, ওটা তো একদম জমিদার বংশের চিহ্ন। তার মানে এই গরিব মাঝির মেয়েই জমিদারের সেই হারিয়ে যাওয়া কন্যা। পেয়ে গেছি। তাহলে আমার মেয়ে এতগুলো বছর একটা নীচ মাঝির ঘরে মানুষ হয়েছে? ছি, কি লজ্জার কথা। যাই হোক, এখন ওই মেয়েই আমার বংশরক্ষার একমাত্র উপায়। ওকে যেভাবেই হোক এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। আর ওই মাঝিটার কি হবে গিন্নিমা? ওই মাঝির কলঙ্কের দাগ মোছার ব্যবস্থা পরে ভেবে দেখা যাবে মুক্তার। আগে মেয়েটা ঘরুক। করিম, তোমাকে একটা কঠিন সত্যি বলতে এসেছি। তোমার ঘরের ওই মেয়েটি আসলে আমার হারিয়ে যাওয়া কন্যা। 16 বছর আগে ঝড়ের রাতে সে নদীতে ভেসে গিয়েছিল। আজ আমি আমার মেয়েকে ফিরিয়ে নিতে এসেছি। না না, এ হতে পারে না জমিদার সাহেব। নুরি আমার মেয়ে। আমি ওকে মরণ স্রোত থেকে নিজের প্রাণ বাজি রেখে তুলে এনেছি। দেখ মাঝি, বেশি বাড়াবাড়ি করো না। ও জমিদারের রক্ত, ওকে জমিদার বাড়িতেই মানায়।
তোমার এই ছেঁড়া কাঁথায় কি আর রাজকন্যা মানুষ হয়? ওর ভালো চাইলে নিজে থেকেই ছেড়ে দাও। আব্বা, এসব আমি কি শুনছি? আমি তোমার মেয়ে, আর কারো নই। আমি এই ঘর, এই আব্বাকে ছেড়ে কোথাও যাব না। না নুরি, আমার সোনা মা, শোন। এনারাই তোর আসল জন্মদাতা মা বাবা। জমিদার বাড়িতে গেলে তুই রাজরানীর মতো থাকবি। কিন্তু আব্বা, তোমাকে ছেড়ে আমি যাব না। কোনো কিন্তু নয় মা। এই আব্বা শুধু একটা কথা রাখো, তুই গিয়ে একবার দেখ। যদি ভালো না লাগে, মনে রাখিস এই কুঁড়ে ঘরের দরজা তোর জন্য জীবনের শেষ দিন পর্যন্ত খোলা থাকবে। শোনো মেয়ে, এবার থেকে একটু ভদ্রভাবে জমিদার বাড়ির নিয়ম মেনে চলতে শেখো। ওই মাঝির ঘরের গরিব আদব কায়দা এখানে চলবে না। আর ভুলেও কাউকে বলবে না যে তুমি একটা মাঝির ঘরে মানুষ হয়েছ। বড় লজ্জার কথা ওটা। লজ্জা? আমার করিম আব্বা গরিব হতে পারেন, কিন্তু তার মনটা এই প্রাসাদের সমস্ত সোনার চেয়েও অনেক বড়। ওনাকে নিয়ে লজ্জা পাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ওটাই আমার সবচেয়ে বড় গর্ব। গিন্নিমা, ওই মাঝি করিম যতদিন বেঁচে আছে, নুরি এখানে মন বসাতে পারবে না, আর আমাদের সমাজের সম্মানও বাঁচবে না। ওকে চিরতরে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তুমি একদম ঠিক বলেছ মুক্তার। কাল কোনো একটা ছুতোয় ওকে গভীর জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে কাজটা সেরে ফেলো। কেউ সন্দেহ করবে না। হে আল্লাহ, এরা আমার করিম আব্বাকে খুন করার ষড়যন্ত্র করছে। মিথ্যে সম্মান আর সম্পত্তির লোভে যে আব্বা আমাকে নিজের রক্ত দিয়ে বড় করেছে, তাকে আমি কিছুতেই মরতে দেব না। আজ রাতেই আমাকে পালাতে হবে। দাঁড়াও মা, ভয় পেও না। তুমি আজ সত্যকে চিনে নিয়েছ, আর এটাই তোমার শক্তি। শুধু রক্ত দিয়ে কেউ মা বাবা হয় না। যে আগলে রাখে সেই আসল মা বাবা। তুমি সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়ে অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে সত্যকে তুলে ধরো। বাকিটা আল্লাহ সামলে নেবেন। যাও মা, দেরি করো না। হ্যাঁ বাবা, আমি বুঝে গেছি। শুধু রক্ত দিয়ে কেউ মা বাবা হয় না। যে আগলে রাখে, যে সন্তানের জন্য নিজের সব ত্যাগ করে, সেই আসল মা বাবা। আমার একমাত্র আব্বা ওই করিম খবরদার। ও নায়েব মশাই, আমার নুরি নাকি খুব অসুস্থ। ও কোথায়? আমার মেয়েটাকে এক নজর দেখার জন্য আমার প্রাণটা ছটফট করছে। ওর ছোপোকা মাঝি, নুরুলি অসুস্থ নয়। তোকে এই গভীর জঙ্গলে চিরতরে শেষ করার জন্যই এখানে আনা হয়েছে। তুই মরলে জমিদার বংশের কলঙ্ক চাপা পড়বে। আমার আব্বার গায়ে একটা আঁচড়ও দিলে আমি গোটা গ্রামকে এক করব। আপনারা আমার জন্মদাতা হতে পারেন, কিন্তু আপনারা কোনো দিন আমার মা বাবা ছিলেন না। যিনি 16 বছর আগে নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দিতে পারেন, তিনি মা নন, পাষাণ। আর আমার এই করিম আব্বা নিজে না খেয়ে আমাকে রাজকন্যা করে মানুষ করেছেন। আজ আপনারা তাকেই খুন করতে এসেছেন। আমি সব শুনে ফেলেছি। বাঁচাও, আমাকে সাপে কামড়েছে। আমার লোভের শাস্তি আমি পাচ্ছি। বাঁচাও। আমি পাপী। লোভ আর কুসংস্কারে অন্ধ হয়ে আমি ফেরেশতার মতো একটা মানুষকে খুন করতে চেয়েছিলাম। হে আল্লাহ, তুমি আমাকে কোনোদিন ক্ষমা করো না। এই অপমানই আমার প্রাপ্য শাস্তি। করিম ভাই, আমাদের ক্ষমা করে দিও। আমরা জন্ম দিয়েও মা বাবা হতে পারিনি, আর তুমি জন্ম না দিয়েও প্রকৃত আব্বা হয়ে উঠেছ। আমার সম্পত্তির একটা বড় অংশ আমি তোমার নামে লিখে দিলাম। আমি কোনো জমিদারি চাই না, কোনো সোনার প্রাসাদ চাই না। আমি শুধু তোমার ওই ছোট্ট কুঁড়ে ঘরটাই চাই আব্বা, যেখানে এক আকাশ ভালোবাসা আছে। মারে আমার সোনা নুরি, আমি তো ভেবেছিলাম তোকে চিরতরে হারিয়ে ফেললাম। আল্লাহ আজ আমার এই ভাঙা বুকটা আবার ভরিয়ে দিলেন। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না আব্বা। এই দুনিয়াতেও আর জান্নাতেও আমি যেন শুধু তোমারই মেয়ে হয়ে থাকি।